হরে কৃষ্ণ। ভক্তি আলেখ্য চ্যানেলে আপনাদের সবাইকে পরম শ্রদ্ধেয় স্বাগত জানাই। আশা করি মহাদেব ও শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। এখন চলছে পরম পবিত্র শ্রাবণ মাস। মাসটি হলো দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন রাখা এবং জীবনের সমস্ত কষ্ট দূর করার সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আমরা অনেকেই সারাদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় মাসের শেষে হাতে কোনো টাকা জমা থাকে না। ঋণের বোঝা বাড়তেই থাকে, অথবা অকারণ মানসিক কষ্টে আমরা ভেঙে পড়ি। বাস্তুশাস্ত্র এবং শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের ঘরের শক্তি বা ভাইব্রেশন বদলানোর জন্য একটি অতি সাধারণ কিন্তু পরম অলৌকিক উপায় রয়েছে। আজ আমি আপনাদের বলবো, শ্রাবণ মাসে ঘরের একটি নির্দিষ্ট কোণে কোনো একটি বিশেষ জিনিস রাখলে নিমেষেই কেটে যেতে পারে আপনার আর্থিক অনটন ও মানসিক চাপ। আসুন জেনে নিই সেই সহজ অথচ অলৌকিক উপায়ের কথা। প্রথমেই জানা যাক সেই জিনিসটি আসলে কি। জিনিসটি আর কিছুই নয়, একটি ছোট্ট পেতল বা তামার পাত্রে কিছুটা বিশুদ্ধ গঙ্গা জল, তার মধ্যে একটি অক্ষত বেলপাতা এবং সামান্য একটু কাঁচা দুধ। আপনারা প্রশ্ন করতে পারেন, কেন এই জিনিসটি এত অলৌকিক? তো মতে মহাদেব হলেন বৈরাগ্য এবং শান্তির দেবতা। তিনি অত্যন্ত সরল, সামান্য জলেই তিনি সন্তুষ্ট হন। গঙ্গা জল এবং বেলপাতা হলো মহাদেবের পরম প্রিয় বস্তু। শ্রাবণ মাসে সারা ব্রহ্মাণ্ডে যখন শিব শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে, তখন গঙ্গা জল ও বেলপাতার এই পবিত্র সংযোগ ঘরের সমস্ত নেতিবাচক নেগেটিভ এনার্জিকে শোষণ করে। এটি ঘরের এমন একটি স্বর্গীয় পরিবেশ তৈরি করে যা মানুষের বিষণ্ণতা ও মানসিক অশান্তি এক নিমেষে দূর করতে সাহায্য করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ঘরটি ঘরের ঠিক কোথায় এবং কিভাবে স্থাপন করবেন? বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের ঘরের ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক হল ঈশ্বর ও ইতিবাচক শক্তির মূল কেন্দ্রবিন্দু। যদি আপনার ঘরের ঈশান কোণের জায়গা না থাকে, তবে আপনার ঠাকুর ঘরে বা ঘরের উত্তর দিকেও এটি রাখতে পারেন। রাখার সঠিক নিয়ম মন দিয়ে শুনে নিন। প্রথম, যে কোনো সোমবার বা শ্রাবণ মাসের যে কোনো শুভ দিনে সকালে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিন। তারপর একটি ছোট্ট তামা বা পেতলের পাত্রে গঙ্গা জল বা পরিষ্কার পানীয় জল নিন, তাতে কয়েক ফোঁটা কাঁচা দুধ এবং বেলপাতা ডুবিয়ে দিন। এবার পাত্রটি ঘরের ঈশান কোণে বা আপনার পুজোর আসনে কোনো উঁচু জায়গায় রাখুন। রাখার সময় মনে মনে 3 বার বলুন, ওম নমঃ শিবায়। শ্রাবণ মাসের প্রতিদিন সকালে বা অন্তত প্রতি সোমবারে এই জলটি বদলে গাছে, যেমন তুলসী বা অপরাজিতা গাছে ঢেলে দেবেন এবং পাত্রে আবার টাটকা গঙ্গা জল, বেলপাতা ও দুধ দিয়ে পূর্ণ করে রাখবেন। যদি নিয়ম মেনে পুরো শ্রাবণ মাস এই ছোট্ট কাজটি আপনি করতে পারেন, তবে আপনি নিজেই আপনার ঘরের পরিবেশের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রথমত, এটি আপনার মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা ও মাথার উপর থাকা অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করবে। দ্বিতীয়ত, ঘরের ঈশান কোণ পবিত্র ও জাগ্রত হলে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে। অকারণ অপচয় বা হঠাৎ টাকা বের হয়ে যাওয়ার মতো সমস্যা বন্ধ হয়ে সংসারে ধীরে ধীরে আর্থিক সমৃদ্ধি ফিরে আসে। পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ অশান্তি কমে গিয়ে ভালোবাসার পরিবেশ তৈরি হয়। ভগবান মহাদেব শুধু ভক্তি দেখেন, আপনার বাহ্যিক আড়ম্বর দেখেন না। অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা নিয়ে এই ছোট উপায়টি করে দেখুন। মহাদেব আপনার ঘরের সমস্ত দুর্যোগ ও কষ্ট হরণ করবেন। বাস্তু টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে কমেন্টে ভক্তি করে একবার লিখুন, হর হর মহাদেব। ভিডিওটি একটি লাইক করে আপনার পরিবারের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারেন। আর আমাদের এই ভক্তি আলেখ্য পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এবং ফেসবুক পেজটি ফলো করুন।
সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন। রাধে রাধে। হর হর মহাদেব।